তো ডে 3 মর্নিংয়ে আমরা বেরিয়েছি, কিন্তু আজকের মর্নিংটা অনেকটা দেরি করেই হয়েছে, কারণ আমরা যেহেতু ভোরবেলায় গেছিলাম সূর্যোদয় দেখতে। তো এখন আমাদের বেরোনোর টাইমিং হচ্ছে 11:18। তো গিয়ে পরে আমরা ব্রেকফাস্ট করবো, জানি না ব্রেকফাস্ট পাবো না লাঞ্চের জন্য মানুষ ওইখানে ওয়েট করবে, দেখা যাক। তো বর্মশাই ওখানে কিন্তু গেটের মধ্যে তালা দিচ্ছে, আর আমি এই সিঁড়ি দিয়ে নামছি টুকটুক করে। তো বেরিয়ে গেছি হোটেলের বাইরে, এবার যাব ব্রেকফাস্ট করতে। তো আজকেও কিন্তু অন্য কিছু না, সেই আগের দুটো দিনের মতোই সেম ব্রেকফাস্ট, আমাদের ডিম টোস্ট। তো ডিম টোস্ট খাওয়ার পর আজকে আবার ভেবেছিলাম ডাব খাবো। তো তোমরা কিন্তু দীঘা গেলে এই কাকুর কাছে অবশ্যই ডাব নিও। তো ডাব খাওয়ার পর আমরা গেছিলাম সমুদ্রে, কিন্তু টাইমটা ছিল 1:30, কিন্তু সমুদ্র তখনও সেই জোয়ার আছে, ভাটা এখনও নামেনি বলে সমুদ্রে আমরা নামতে পারিনি। কি করব, দুঃখ ভরা মন নিয়ে চলে এলাম এই কাকুর কাছে আম মাখা খেতে। কাকু কিন্তু খুব ভালোভাবে আমটা মেখে দিয়েছিল আমাদের জন্য, আর আমটা কিন্তু অনেকটাই টক ছিল, আর তার সাথে একটু ঝাল মশলাও ছিল। আমার মুখটা দেখে বুঝতে পারবে যে কতটা টক ছিল। যাই হোক, আমরা সেই আম মাখাটা খেয়ে এবার চলে গেছিলাম রুমে। আজকে হচ্ছে আমাদের ডে 3, আর ডে 3তেই আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ি যেতে তো একটু ইচ্ছে করছে না, যখন সমুদ্র থেকে আসছিলাম একদমই তো উঠতে ইচ্ছে করছে না, কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। আর আজকে টাইমটা এত তাড়াতাড়ি পার হচ্ছে যে কিছু বলার নেই। তো এখন আমরা বেরোচ্ছি কিছু খাবার খেতে, লাঞ্চ টাইম এখন নয়, তো লাঞ্চ করবো না, জানি না কী খাবার। তো এবার আমরা এসেছি একটা কম্বো খেতে। কম্বোটা নাকি 99-এর, একটা পিৎজা আছে, একটা বার্গার আছে, জানি না এটা কেমন টেস্ট হবে। আমি একদম অনেস্ট রিভিউ এখানে দেবো যে এটা কেমন খেতে। এক্সপেরিমেন্ট করা দরকার, কারণ এখানে এসে তো মানে এত ভুলভাল বাজেভাবে টাকা যাচ্ছে যে কী বলবো। 1 টাকা দাম জিনিসে সেটা নিচ্ছে 2 টাকা, 30 টাকার জলের বোতলটা 40 টাকা, মানে লুটে নিচ্ছে, পুরো লুটে নিচ্ছে। আর এইদিকে ওর তো মুড খারাপ হয়ে গেছে, কারণ আজকেই আমরা ফিরবো বাড়ি, মানে বাড়ি ঢুকতে ঢুকতে কাল সকাল হবে, বাট আজকে রাতে আমাদের বাস, যেতে তো টাইম লাগে, মনটা অনেক খারাপ। তো এই যে দেখো চলে এসছে আমাদের 100 টাকার কম্বোর পিৎজা, কিন্তু পিৎজার যা চেহারা তোমাদেরকে দেখাতেই লজ্জা লাগছে। বড়মশাই তো লজ্জায় মুখে হাত দিয়ে নিয়েছে। তারপর কি করবো, আর আমরা যেহেতু টাকা বরবাদ করে ফেলেছি, তাই এটার মধ্যে অরিগানো আর চিলি ফ্লেক্স মিশিয়ে খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। বড়মশাই বারবার বলছিল ডমিনোজের 99-এর কম্বোটা এর থেকে মাছ বেটার। আর আমাদের বার্গারের যা চেহারা ছিল, বার্গার তোমাদেরকে দেখানোর মতো ছিল না, তাই বার্গারটা আর দেখাতে পারলাম না। তো এবার আমরা এসেছি কিছু কেনাকাটি করতে, আমরা শুধু খাবারই নেব, কারণ অন্য জিনিস নিলে আমাদের মানে নষ্টই হয়। তো আমরা এই যে সোনপাপড়ি নিয়েছি, আর এখানে 3টে ওই চিক্কিস টাইপের নিয়েছি, 120 হয়েছে, 80 টাকা ফেরত পাবে। তারপর চলে এসেছিলাম এখানে ভুট্টা পোড়া খেতে। আমি যেহেতু ভুট্টা খেতে খুবই ভালোবাসি, তাই বাইরে যখন ভুট্টা দেখতে পাই নিজেকে আর সামলাতে পারি না ভুট্টা খাওয়া থেকে আটকাতে, তাই কিন্তু নিয়েছিলাম ভুট্টা। তো এখানে দাঁড়িয়ে আছি, আমাদের ভুট্টা রেডি হচ্ছে। তারপর ভুট্টা খেয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে, আর হোটেল থেকে সমস্ত প্যাকিং করে এবার রিসেপশানে এসেছিলাম, আর ওদেরকে চাবিটা জমা করেছিলাম। কিন্তু ওরা বললো তোমরা একটু ওয়েট করো, আমরা তোমাদের রুমটা দেখবো। তো যতক্ষণে আমাদের রুম চেক করছিল, ততক্ষণে আমরা কিন্তু রিসেপশানে ম্যানেজারের সাথে একটুখানি গল্প করছিলাম, আর বলেও নিয়েছিলাম যে এখানে ভিডিও করা যাবে নাকি। আর ম্যানেজার বলেছিল যে ভিডিও করো, ফটো তোলো, যা ইচ্ছা করো। আর তোমরা যদি এই হোটেলে আসতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এবার বেরিয়ে পড়লাম হোটেল থেকে, এবার আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তুমি যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। বাড়ি গিয়ে কিন্তু একটা লম্বা ঘুম দেবো। এবার চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর এখন বাজে হচ্ছে 8:10 মতো, আর বাস ছাড়বে 8:30টায়। তো ততক্ষণ কিন্তু আমাদেরকে বাইরে বসে থাকতে হবে, বাসের ভিতরে প্রচণ্ড গরম, আমি বাইরে এসে বসে আছি। হচ্ছে আমাদের বাস, এই বাসে করে আমরা যাব দুর্গাপুরে। আর আমি এই জায়গাটায় এখন বসে আছি, এই যে আমার ব্যাগ। আর বর্মশাই গেল একটু বাইরে। তো বর্মশাই বাইরে থেকে এসে নিয়ে চলে এসেছিলো আমাদের ডিনার, রুটি আর তড়কা। ভেবেছিলাম কি বাইরে কোনো হোটেলে দাঁড়াবে কিনা, তো যাই হোক একটা হোটেলে দাঁড়িয়েই ছিল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা।